কি বার 400 পারের স্লোগান দিয়ে 300 পার করতে পারলো না বিজেপি। ইন্ডিয়া জোটের দমকা হওয়ায় অনেকটাই বেসামাল এনডিএ জোট বিজেপি। বাংলায় মমতা ঝড়ে ঝরে গিয়েছে পদ্ম শিবির। দুর্নীতির কোনো দাগই আঁচ ফেলতে পারেনি তৃণমূলের গায়ে, বরং তার ভিত আরো শক্ত হয়েছে 29টি সিট জয়ের মধ্য দিয়ে। একদিকে যেমন ভোটের ফলাফল শুরু হওয়ার কিছুটা পরেই প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধীর বডি ল্যাঙ্গুয়েজে স্বস্তির ছায়া, অন্যদিকে মোদির কপালে চিন্তার ভাঁজ এই কারণেই, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের কোনো লক্ষণই নেই বিজেপি। সরকার গঠন করতে গেলে অবশ্যই ভর করতে হবে এনডিএ শরিক দলগুলোর ওপর, তাই একার পক্ষে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতে সম্ভব হবে না। অন্যদিকে এনডিএ শরিক দলগুলির মধ্যে যদি মেজর কোনো পার্টি যেমন পাল্টিবাজ নীতিশ কুমার 15টি সিট এবং চন্দ্রবাবু নাইডুর 16টি সিট ইন্ডিয়া জোটের সাথে যুক্ত হয়, তাহলে বিজেপি সরকার পড়ে যাবে। ইন্ডিয়া অ্যালায়েন্স যে সে কৌশল ছাড়বে না, সে কথা মোদিও বুঝতে পারছে, তা তার চোখে মুখেই স্পষ্ট। কারণ ঘোড়া বেচা কেনার মাধ্যমে সরকার ফেলে দেওয়ার রাস্তা বিজেপি ভারতবর্ষকে শিখিয়েছে। কথায় আছে, অন্যের জন্য যে গাড্ডা তুমি খুঁড়বে, সে গাড্ডায় একদিন নিজেই পড়বে। কোন কোন রাজ্যে শক্তি ক্ষয় হয়েছে বিজেপির? সব থেকে বেশি যেই রাজ্যে বিজেপির শক্তি ক্ষয় হয়েছে সেটি হলো উত্তরপ্রদেশ। ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও সেখানে অনেকগুলো সিট খোয়াতে হয়েছে বিজেপি। এনডিএ 36 এবং ইন্ডিয়া বিজেপিকে অনেক পেছনে ফেলে 43। সুতরাং বোঝাই যাচ্ছে বিজেপির ফল খারাপ হওয়ার পেছনে উত্তরপ্রদেশের সিট সংখ্যা অনেকটাই নির্ভর করছে। এরপর বিজেপির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল বাংলার সিট, যার জন্য বিজেপির হেভিওয়েট নেতারা বারবার বাংলায় ছুটে এসেছে। মোদি নিজেও বলেছিল বাংলায় বিজেপি সব থেকে ভালো ফল করবে। মোদির সেই কথাকে ভুল প্রমাণিত করে বাংলার মানুষ মমতাকে দুহাত তুলে ভোট দিয়েছে। মমতার ঝড়ে ঝরে গিয়েছে বাংলার পদ্ম শিবির। বিজেপি 12, টিএমসি 29। এরপর আসা যাক মহারাষ্ট্রের কথায়। গত লোকসভা নির্বাচনে বিজেপি 23টি আসন এবং শিবসেনা 18টি আসন পেয়েছিল, কিন্তু এই লোকসভা ভোটের আগে শিবসেনা এনসিপির মতো দলকে বিজেপি ভেঙে দিয়েছে, তাদের সিম্বলও কেড়ে নেওয়া হয়েছে। যে শিবসেনার সাহায্যে বিজেপি মহারাষ্ট্রে এত সফলতা পেয়েছিল, সেই শিবসেনা দলকে টুকরো টুকরো করা হয়েছে। বিজেপি এনসিপির সঙ্গে একই কাজ করেছে, পার্টিটাকে ভেঙে দু টুকরো করা হয়েছে। মহারাষ্ট্রের জনগণ বিজেপির এই চালকে ভালোভাবে নেয়নি। এবার লোকসভা ভোটে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এবং কংগ্রেস 29টি আসনে জিতেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014-এর ভোটের আগে বলেছিলেন কালা ধান বাপাস আয়েগা, আর 2019-এর আগে মে দেশ কা চৌকিদার হুঁ, আর 2024-এর ভোটের আগে বলতে শোনা গেছে মে তো গরিব হুঁ, ঝোলা লেকে চল পড়েঙ্গে। বিজেপির বহু রাজ্যে এমএলএ কেনা বেচার মাধ্যমে সরকার ফেলে দেওয়াকে মানুষ ভালো চোখে নেয়নি। শেষে এটাও বলতে শোনা গেছে মে তো পরমাত্মা হুঁ, আমাকে স্বয়ং ঈশ্বর পাঠিয়েছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, আজ সেটা আরেকবার প্রমাণিত হলো। আপনাদের কি মনে হয় কেন হারাতে হয়েছে বিজেপিকে এতগুলো সিট? অবশ্যই কমেন্টে জানাবেন।